আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী গেজেট প্রকাশ দেয়া হয়েছে রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা। আওয়ামী লীগের নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি। কাল কমিশন বৈঠক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সঠিক সিদ্ধান্ত বিএনপির বিবৃতি। জাতীয় পার্টি নিবন্ধন বাতিল চায় গণ অধিকার পরিষদ। এবং যুদ্ধবিরতি ঘোষণার এক রাত পার না হতেই ভারত পাকিস্তানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ, স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। শনিবার রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে বলা হয়েছে যে সংবিধানের 93 এক অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স 2025 প্রণয়ন ও জারি করেছেন। সংশোধিত আইনে আরও বলা হয়েছে, সংগঠন অর্থাৎ কোনো রাজনৈতিক দল অথবা সেই দলের অধীনস্থ সংশ্লিষ্ট বা সহযোগী কোনো সত্তা অথবা এমন কোনো ব্যক্তি গোষ্ঠীকে বোঝায় যা ট্রাইব্যুনালের অভিমত অনুযায়ী ওই দল বা সত্তার কার্যকলাপ, প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে জড়িত থাকে, সংগঠনের জন্য শাস্তি ইত্যাদি। গেজেট প্রকাশের পরে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। সিইসি বলেন, সরকার গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি এই কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন প্রশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। তবে আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করি। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দলটির সঙ্গে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান লিখিত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হক নুরু। লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদ জানায়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানান মোহাম্মদ রাশেদ খান। এ সময় দলের সভাপতি নুরুল হক নূর জানান, আওয়ামী লীগের সাংগঠনিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি নিবন্ধন বাতিল এবং চূড়ান্তভাবে দলটিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় সরকার দরকার। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়। তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই।
আজ বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি মায়ের জন্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রকাশের দিন আজ। আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের জন্য ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ আহ্লাদ সন্তানের নামে করে দেন, যে মা তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতে আজকের এই দিনটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। 5 সন্তানের জননী হাসিনা আক্তার। যেখানে একটি সন্তানকে প্রতিষ্ঠিত করতে বাবা মায়ের সারা জীবনের সংগ্রাম বৃথা যায়, সেখানে মহিষী এই নারী সব সন্তানকেই করেছে প্রতিষ্ঠিত। সে কারণেই পেয়েছেন রত্নগর্ভ মা অ্যাওয়ার্ড। আমার 3 ছেলে সরকারি মেডিকেলতে পাশ করছে, 3 ছেলে আজকে ডাক্তার, মানুষের সেবা যত্ন করার জন্য। 7 ছেলে মেয়ে। প্রথম আমার বড় ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, দ্বিতীয় ছেলে ফাস্টফুডের ডেপুটি ডাইরেক্টর এবং মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, সেই মেরিল্যান্ড আছে। আর ছোট ছেলে আপনার আসানুল্লাহ থেকে MBA পাস করছে, ও ব্যবসা করে। আমি ওদেরকে ভালোভাবে উচ্চশিক্ষিত করেছি। হাসিনা আক্তারের মতো অসংখ্য মায়ের গল্প রয়েছে পৃথিবীর বাঁকে বাঁকে, কিন্তু সব মায়ের ত্যাগ আর ভালোবাসার গল্প উঠে আসে না। প্রতিটি মায়ের সংগ্রাম, গল্প আর ইতিহাস ভিন্ন ভিন্ন। মাকে নিয়ে গর্ববোধ করি। সবচেয়ে বড় কথা হলো যে আমার মা আমাদের কেমনভাবে লালন পালন করেছেন। তার বাবার বাড়ি আজকে অনেক সমৃদ্ধশালী, তার বাবার পরিবার, তাদের সেই পরিবার ত্যাগ করে আমাদের পরিবারে এসে কোনোদিন বাবার বাড়ির শরণাপন্ন হয় নাই। অত্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে, ধৈর্য ধরে, কঠোর বাস্তবতার মধ্যে দিয়ে আমরা 4টি ভাই বোন আমাদেরকে মানুষ করেছেন। এবং আমরা 3 জন ভাই, এবং আমরা 3 জন ভাইকে আমাদেরকে মা অনেক কষ্ট করে ডাক্তারি পড়িয়েছেন, সরকারি ডাক্তার বানিয়েছেন, এবং আমরা স্ব কর্মক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত হয়েছি। সন্তানের সুখের জন্য জীবনের সমস্ত সুখ বিসর্জন দেয় মা জননী। আমার ছেলে হ্যাঁ গো কাজ হারা করে খায় না, আমারটা তো আমার করে খাইতে হইব। আমি একটা নাতিন লিয়ে থাহি করে খাইতেছি। আমার স্বামী সরকারি চাকরি করতো, অবশ্য আমার কেউ চাকরি দেয় নাই, আমার লোক নাই, চাকরি দেয় নাই, মানে তাই জন্য আমি কষ্ট করে খাইতেছি। এই বয়সের পোলাফান দেখে না, অগই কামাই হয় না, ঘর ভাড়া হয় না, যেই কামাই করে আমাগো কি দিব। এতে বেজারও না, রাগও না, খুশি আছে। মায়ের ভালোবাসাকে যেমন দেশের সীমানা দিয়ে, জাতিভেদ দিয়ে কিংবা বর্ণগোত্রের বিভাজনে আলাদা করা যায় না, তেমনি বোধহয় মা নামক মধুর ডাককেও কেউ আলাদা করতে পারেনি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার মাঝদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। পাবনায় মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের এমডি শামীমের বিরুদ্ধে অন্য অংশীদারের সই জাল করে অর্থ আত্মসাৎ, ফ্যাক্টরির নিয়ম নীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে নতুন অংশীদার করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেন মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের ফ্যাক্টরির অংশীদার মাসুদ। এই বিষয়ে আমিনপুরে স্থাপিত ফ্যাক্টরিতে অভিযুক্ত এমডি শামীমের সাথে কথা বলতে গেলে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর ওপর চড়াও হন। সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী অংশীদার মাসুদ। সংবাদের এই পর্যায়ে থাকছে বাণিজ্যের খবর। অবশেষে সারাদিন ভোট গ্রহণ শেষে পোশাক শিল্প মালিকদের ব্যবসায়িক সংগঠন বিকেএমইএর 2025-27 মেয়াদের 35টি পরিচালক পদের জয়ীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের 35টি পরিচালক পদে জয়লাভ করে। মোট ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিকেএমইএর
মোট ভোটার সংখ্যা 572। এর মধ্যে নারায়ণগঞ্জে 272, ঢাকায় 224 ও চট্টগ্রামে 76 জন ভোটার রয়েছে। নির্বাচিত এই 35 জন প্রার্থী বৈঠকের মাধ্যমে আগামীতে বিকেএমই এর সভাপতি, নির্বাহী সভাপতি ও 7 জন সহ সভাপতি, 9 জনের পরিচালনা পর্ষদ গঠন করবে। এবার প্রবাস সংবাদ। পিএইচডি ডিগ্রি অর্জন করায় খ্যাতিমান সাংবাদিক ইমরান আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় অতিথিগণ ইমরান আনসারীর লড়াকু মানসিকতার প্রশংসা করেন। অনুষ্ঠানে ডক্টর ইমরান আনসারীর জীবনী পাঠ করেন রওশন হক। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ডক্টর কনক সারোয়ার। বলেন, চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, নিউ ইয়র্কের পরিচিত মুখ আব্দুর রব চৌধুরী মিরন, ডক্টর শওকত আলী এবং কাজী ফৌজিয়া, অনুষ্ঠানে এমদাদুল্লাহ এবং দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সুদর্শন যুবক, তিনি এই আমেরিকায় মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করছেন। কোনো ব্লন্ড নারীর হাতছানিতে পড়েন নাই, এটা একটা আমাদের জন্য একটা বড় পাওয়া। মানুষের সেবা করার পরিসরে কাজ করার জন্য আমি ডিগ্রি করেছি। আল্লাহ আমার ডিগ্রি কবুল করেন, সবাই দোয়া করবেন এবং আমার মধ্যে যাতে কোনো অহংকার না আসে এই ডিগ্রির পরে। আমি যেরকম আপনাদের ভাই ছিলাম সেরকমই যাতে থাকি। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী গেজেট প্রকাশ, দেয়া হয়েছে রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা। আওয়ামী লীগের নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি। কাল কমিশন বৈঠক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক মনে করে মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় পার্টি নিবন্ধন বাতিল চায় গণ অধিকার পরিষদ। এবং যুদ্ধবিরতি ঘোষণার এক রাত পার না হতেই ভারত পাকিস্তানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ, স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সবাইকে